1 মাস অনেকক্ষণে রাখছে, কবার পারবো না, খালি অজ্ঞান হয়ে রাখছে। আমি ও যে জ্ঞান ফিরতে কিছুক্ষণ পরে আবার অজ্ঞান হচ্ছে। এভাবেই নিজের আটক থাকার বিবরণ দিলেন ভুক্তভোগী শিল্পী খাতুন। তবে অবাক করার বিষয় হলো, এটা বিরোধী দল বা বিরোধী মতের কাউকে দমন করার গোপন কোনো কক্ষ নয়। মানুষকে আটক করে টাকা আদায় করার জন্য করা হয়েছে এই গোপন কক্ষ। একজন পল্লী চিকিৎসক এই কথিত আয়নাঘরের মূল হোতা। বাড়িঘরে জানি না, দুজনের চেহারা দিনে মুখোশ করে থাকছে, মাসুদ, ফারুক, এই কয়েকজন মিলে 1 মাস অনেকক্ষণে রাখছে, কবার পারবো না, খালি অজ্ঞান হয়ে রাখছে। আমি ও যে জ্ঞান ফিরতে কিছুক্ষণ পরে আবার অজ্ঞান হচ্ছে। হারার পরে 1 মাস পর এই জায়গায় নিয়ে এসে আয়না অজ্ঞান অবস্থার পরে দেখি আমার হাত বান্ধা মহিষ টেপ দেওয়া, পরে খুলে দিচ্ছে, খুলে দেওয়া আবার সাইডের বাদ খিলে আবার অজ্ঞান হরে কি হরে না আমি কিচ্ছু জানি না। এবার হয়তো 3-4 মাস থাকিস, যখন আবার বললাম বাবা আমাকে আর অজ্ঞান হরিস না, মরে গেলাম, তখন আর অজ্ঞান কয়েকদিন হইল না হওয়ার পরে এই বুড়া চাষা আসিল আছে, এই বুড়াডোর পাশা ছুঁয়ে দিচ্ছে, বুড়াডোর পাশার গা হচ্ছিল, এই পাশাডো পরিষ্কার হওয়ার জন্য একটা কেসি দেয়, এই কেসি দিয়ে তখন আমি চিন্তা করলাম এই কেসি আমার জান বাঁচাইছে। আমি এই কেসি দিয়ে মাটি 4 দিন পরে খুঁড়ে সারাদিন বাদ দিবে চাই, তখন ওই অন্য মাথার দিয়ে এইভাবে থাকি, মানে জায়গাটা লোক 3 হাত লোক লম্বা, 4 হাত লম্বা আর 3 হাত লোক ঔষধ। ওই জায়গায় পেশাব পায়খানা অনেক বইজাত খাওয়া, অনেক বইজাত দিয়ে সব কিছু, মানে জানালার যে দরজা, ওই গ্রিল, ওইটাই কোনো দরজা তালা মারা থাকে, ওই ওয়ার তলতে কয়টা বাদ দেয়। এবার হতে খেয়ে পরে এইটা দিয়ে 4 দিন পরে খুঁড়ছি, ঘুরে বুড়া করলাম যে আমি মাটি করলাম, তুই তো বোঝস না, তুই বুড়া মানুষ, তুই মাটি সরাবো। আর আল্লাহ বসে, আল্লাহ নাম করে দেবো, নতে দিবে হাতা নয় মরমু নাই বাসি। পরে ভর্তি তুই বাড়াবেন না দিয়ে কাটা, পরে কাটা দেবো, ওইটা ঠেলা দিয়ে বুড়াটা কাছে নিয়ে বাড়াইলাম, তোকে বাঁচাবো আমিও বাঁচমাইকে বাসা বিঘারে তাজলে কোন মুখ আছে আমরা পরে মেলা এখন পরে কেউ নাই। একটা দোকানের সামনে 3টা লোক কিছু দেখতেছে, আর একটা পুরা বললাম চাষা আমার আল্লাহ আমি বাড়ি এলাতে কত আমার খুব বিপদ, ওই কোন থেকে আসেন বলে হয়তো তুমি মিশা কথা করলাম, আমি নিজুরি থেকে আমি দিলে কি বানি কি হয়। পরে আমি বাড়ি এলাকা কাছে ফোন দিলে ফোন দরকার কান্দা কাটি দিলাম, পরে আমার বাড়ি এলা এসলো, এসে আমাকে উদ্ধার করে ইন্টার নিয়ে চলে গেল। তোর নাতি হাফিজুল তাকে নিয়ে আসছি, নিয়ে বেরিয়েছি, তোর বিটি বড় নিয়ে আসবো। আবার আমাকে কয় তুই যদি চিল্লি হরে তোর জামাই তোর বেটা তোর বিটিং তোর নাতিনি তুলে নিয়ে আসি, তোর বিটিং দর্শন হরমু, এই কথাটা কি বলবো। আর আবার নিজে কইছে, আর শরীফ মেম্বার আমাদের মাতা, আসিয়া মাতা, আর আমার যাবো আমি তাই হুনমু, আসিয়া শরীফুল যাবো আমি তাই হুনমু। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ব্যক্তিগত বন্দিশালায় সাধারণ মানুষকে আটকে রেখে করা হতো নির্যাতন। গ্রামের এই বন্দিশালা থেকে 5 মাস পর মুক্ত হন শিল্পী খাতুন ও আব্দুল জব্বার নামের এক বৃদ্ধ। এ সময় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত পল্লী চিকিৎসক আরাফাতের বাড়ি ও বন্দিশালায় আগুন ধরিয়ে দেয়। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম গ্রামের ভুক্তভোগী শিল্পী খাতুন জানান, তাকে আটকের পর কিভাবে নির্যাতন করা হয়েছে। আর ওই আরাফাত আর মমিনুনে বেশি গেছে আমাদের মনে, আর ওই সুমন তারা ভাত দিচ্ছে, আর কোনো মুখোশ করে থাকে। আমার মায়ের ধর হয় না, কিন্তু বুড়াটা 3 দিন মারছে, বুড়াটা খুব নির্যাতন হচ্ছে। একই গোপন কক্ষে আগে থেকেই বৃদ্ধ আব্দুল জব্বার বন্দী অবস্থায় ছিলেন। সেখানে তাদেরকে প্রতিনিয়ত খাবার ও ইনজেকশন দিয়ে অচেতন করে রাখা হতো। এক পর্যায়ে একটি ধারালো কাঁচির সাহায্যে মাটি খুঁড়ে সেখান থেকে বের হন তারা। এর আগে তাদের স্বজনরা অনেক চেষ্টা করেও তাদের সন্ধান পাননি। আরাফাতের সাথে দেখা আমি একদিন কইলাম, ভাই আমার আব্বাক তো পাইতেছি না এতদিন ধরে, আপনার যদি কোনো নালিশ থাকে, কোনো জায়গায় যদি কোনো খোঁজ বার্তা থাকে আমাকে আল্লাহ বলবার পারেন। দেখেন আমার মা নাই, আমার ওই বাবা দুল্লাই আসিল, তাও আমরা বাপ ডাক দিয়ে মনে হরে নিয়ে করছি। আমার কয় কি আছে কাহা, তাই কি হবো, কাহা আর নাই। বললাম আমার আব্বা 1 রাত কোনো থাকে না। দেখেন ভাই আপনি কথাবার্তা কইছেন, বুয়া গাতি বলে আপনার সাথে বলে দেখা হয়েছে, যেদিন আড়ায় সই দিল না, আমি মনে হরেন আমার বাপ হারানের দুঃখের কাহিনী কই, ও মনে হরেন আমাকে উল্টা পুল্টা কয়। কত পাও ধরছি ওই বুয়াগাতি বাস স্ট্যান্ড, আমি মিয়া কত যে কি কাগতি হচ্ছি, ও মনে হরেন আমার কথা খালি অর্থাই হনো, আমার তো মনে হরেন শোনার কোনো তার সুযোগই নাই। তারপরে মনে হয় 6 মাসে যে কাহামে গেড়াইতে মনে হরেন আমার আব্বাকে আমরা পাচ্ছি। আমরা 2 দিন পর পাইলাম না, তখন আমরা থানায় চিঠি করলাম, র্যাব অফিসে জানাইলাম, পিপিআইও জানাইলাম। জানান পর আমরা মেলায় খোঁজাখুঁজি করলাম,
করার পরে মুখোমুখ মানুষে কইলাম, মানুষ কয় যে তোর বাপে কিন্তু আরাফাতের সাথে দেখছিলাম শুক্রবারে আসরের দিকে। পুলিশ জানায় আটক করা হয়েছে অভিযুক্ত আরাফাতকে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে এমনটাই নিশ্চিত করেন পুলিশের এই কর্মকর্তা। এখন পরিস্থিতি অত্যন্ত শান্ত। আপনারা জানেন ইতিমধ্যে আমরা প্রধানতম আসামি যে আরাফাত, নাজমুল হাসান আরাফাত, তাকে আমরা গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে ইতিমধ্যে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা থানায় মামলা নিয়ে তার বিরুদ্ধে আইনের যেটা সর্বোচ্চ প্রয়োগ, আমরা ইনশাল্লাহ তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেব। গত বছরের ৮ নভেম্বর নিখোঁজ হন বৃদ্ধ আব্দুল জব্বার। পরে খোঁজ না পেয়ে ১২ নভেম্বর থানায় জিডি করেন তার পরিবার। বর্তমানে তিনি উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সিরাজগঞ্জ থেকে রাব্বি হাসান হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।